নমস্কার বন্ধুরা, বিনীত ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, সুস্থও আছি। আর এখন দেখো সকালবেলা আর 7:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এখন সকালবেলা উঠে তাড়াতাড়ি ছেলেকে একটু তৈরি হয়ে ছেলেকে টিউশনে দিয়ে এসে তারপরে আমি ভাবছি যে ঘরের কাজগুলো সব সেরে নেব। সেই জন্য এখন ঘরের কাজগুলো সব সেরে নিয়ে তারপরে বাকি যে কাজগুলো থাকে আমাদের সংসারে সেই সব কাজগুলো সারবো। আর সকালবেলা দেখবে ঘর যদি অপরিষ্কার থাকে সেটা কিন্তু দেখতে ভালো লাগে না। আর সেই জন্যই আমি এখন পরিষ্কার করে নিচ্ছি আমার ঘরটা। আর আজকে একটা স্পেশাল দিনটা হলো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। আর তোমরা বলবে জামাই ষষ্ঠী দিদিভাই অনেক দিন আগেই তো চলে গেছে, সেই 1 মাস হলো, 1 মাসের ভিডিও এখন দিচ্ছ কেন? আসল কথা, যে ভিডিওটা আমার করা ছিল সেই ভিডিওটা না আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। অন্য ব্লগগুলো এতদিন ধরে আমি দিচ্ছি, আর এখন আমি দেখছি জামাই ষষ্ঠীর ব্লগটা পুরোপুরি রয়ে গেছে। সেই জন্য ভাবলাম জামাই ষষ্ঠীর ব্লগটাও তোমাদের সাথে দেরি হয়েছে তো কী হয়েছে, সেদিন আমি কি করলাম, আমরা কিভাবে কাটালাম, কি খাওয়া দাওয়া করলাম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। পরে কিছু কিনলে সেটা তোমাদের সাথে সবসময় আগে শেয়ার করি। আর দেখো আমি ঘরের জন্য আমার একটা ড্রেসিং টেবিল নিয়ে এসেছি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল ড্রেসিং টেবিল কিনবো, কিন্তু কেনা আর হচ্ছিল না। তাই ভাবলাম যে নিয়ে এসেছি যখন তোমাদের সাথে শেয়ার করব না, এটা হতে পারে। আর তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার শোকেসটা একদম কালার খারাপ হয়েছিল, সেই জন্য ওটাকে কালার করতে দিয়েছি। আর দেখো কালার করিয়ে দিয়েও গেছে। আর কেমন কালার হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। প্রত্যেক বছর জামাই ষষ্ঠীর মতো এই বছরও না প্রচণ্ড গরম পড়েছে। আর রোদ্দুরের তাপ দেখেছো, আর আমার গাছগুলো দেখেছো কি সুন্দর ঝলঝকে তকতকে হয়ে গেছে, মানে বেশ বাড়ন্ত বাচ্চার মতো হয়ে গেছে। আর তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। ড্রেসিং টেবিলের সাথে আরও একটা নতুন জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমার ছেলের জন্য বই রাখার র্যাক। এটা আমি নিয়েছি। কি বলো তো, যখন আমার টেবিলের মধ্যে, তোমরা দেখেছো আমার পুরনো ভিডিওগুলোতে, যে যখন বইগুলো আমি টেবিলের মধ্যে রাখতাম না, আর বাচ্চা মানুষ চারিদিকে না বইগুলোকে না ছড়িয়ে ছিটিয়ে রেখে দিত, এবার সেটা গোছানোর দায়িত্ব পড়তো সবসময় আমার উপর। আর ও তো গোছানোর সময়ও পেতো না, সেইভাবে না গুছাতেও না। আমি যতবারই বলতাম নিজের বইয়ের টেবিলটা পরিষ্কার রাখ, কিন্তু কোনোভাবেই সে করতো না, সেটা ঘুরিয়ে ফিরিয়ে আমাকেই করতে হতো। তাই জন্য ওকে জব্দ করার জন্য নিয়ে এসেছি হচ্ছে এই বই রাখার র্যাকটা, যেখানে ওকে গোছাতে হবে না, পাট একটা করে বই রেখে দিলেই মোটামুটি হয়ে যাবে। দেখো আজকে টিফিনে কি রয়েছে, আজকে রয়েছে পরোটা আর হচ্ছে আলু চচ্চড়ি। যেহেতু আজকে জামাই ষষ্ঠী, সেই জন্য মা বললো যে তোরা তো আমি তো উপোস রয়েছি, যতক্ষণ না আমি চণ্ডীতলা থেকে পুজোর প্রসাদটা খাবো ততক্ষণ তো আমি কিছু খাওয়া দাওয়া করতে পারবো না। এর থেকে তুই বরঞ্চ তাড়াতাড়ি খেয়ে গিয়ে তোরা পুজোটা দিয়ে আয়। আর আজকে আমাদের বায়না ছিল হচ্ছে আমরা খাবো হচ্ছে দোকানের পরোটা। কোনোভাবে না দোকানের পরোটা না আমরা খাই না, কেননা বাড়িতেই বানিয়ে খাওয়া হয় প্রত্যেকবার, কিন্তু আজকে একটা স্পেশাল দিন, আজকে ইচ্ছা হলো যে দোকানের পরোটা খাবো। সেই জন্য দোকান থেকে আমি কিনে নিয়ে এসেছি। আর মানে মা পয়সা দিয়েছে, আমি কিনেছি। যেহেতু আজকে ষষ্ঠী, পুরোপুরি খরচাই হচ্ছে মায়ের। এখন খাওয়া দাওয়া সেরে সোজা যাব হচ্ছে চণ্ডীতলা মায়ের কাছে পুজো দিতে। আর এখন স্নান টান করে রেডিও হয়ে নিচ্ছি চণ্ডীতলা মায়ের কাছে পুজো দিতে যাওয়ার জন্য। আসলে আমাদের মানে নিয়ম আছে যে জামাই ষষ্ঠীতে জামাইয়ের নামে আগে শাশুড়িরা পুজো দেয়, তার মধ্যে যে তেল হলুদটা আসে সেটা জামাইয়ের মাথায় ছুঁয়ে তারপরে গিয়ে শাশুড়িরা মানে উপোস ভঙ্গ করতে পারে। আর সেটাই হচ্ছে, সেই নিয়মটাই হচ্ছে আমার মা পালন করে। আর এটা গত 14 বছর ধরে এই নিয়মটাই পালন করে আসছে। আর আমার যখন বিয়ে হয়নি তখন মা কিন্তু করতো না, কিন্তু এই রিসেন্ট বলছি, এই 15 বছরে আমার বিয়ের পর তারপরে মা এই জামাই ষষ্ঠীর নিয়ম আচার অনুষ্ঠানগুলো সব করা স্টার্ট করেছে। কারণ অনেকের না নিয়ম আছে যে কি বলতো, ষষ্ঠী না সে মেয়ের বিয়ে হওয়ার পরে কি আর আগেই কি, আগে থেকেই সেটা করতে হয়, কিন্তু আমাদের সেই নিয়মটা নেই। আমাদের হচ্ছে যখন যাদের মেয়ে হবে তারা একমাত্র মেয়ের বিয়ে দেওয়ার পরে তারপরে ষষ্ঠীর উপোসটা স্টার্ট করে। আর সেটাই আমার মা পালন করছে। আর দেখো এখন পুজো দিয়ে ফেরার সময় ভাবছি বাড়ির জন্য একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে যাই, কেননা অনেকটা গরম পড়েছে। আর সেই জন্য কোল্ড ড্রিঙ্কসের
বোতল কিনতে চলে এসেছি। আর দেখো যেই নিয়মটার কথা বলছিলাম, সেই নিয়মটা মা দেখো সেরে নিচ্ছে। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला है रे। उम्र का ये ताना वाना सब जन पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला है रे। उम्र का ये ताना वाना सब जन पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। তোমাদের কাদের কাদের বাড়িতে এমন ধরনের নিয়ম আছে আমায় কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আমাদের বাড়িতে এই নিয়ম আছে, তোমাদের সেটা জানিয়ে দিয়েছি। আর তোমাদের কার কার বাড়িতে এই ধরনের নিয়ম আছে সেটাও তো আমার জানতে ইচ্ছা করে না। চলো এখন একেবারে চলে আসলাম দুপুরের খাবারে। দুপুরের খাবারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু। আছে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, স্যালাড, ভাত, আর ওদিকে হচ্ছে ডাল, আর হচ্ছে মাটন কষা, চাটনি, পাঁপড়, আর হচ্ছে মিষ্টি। এগুলো নিয়ে আমাদের জামাই ষষ্ঠীর মধ্যাহ্নভোজন শেষ হবে। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলোতে একটা করে লাইক আর কমেন্ট করে দিও, তাতে বেশি খুশি হব গো।